والصلاة والسلام على رسول الله أما بعد moodbd.com আয়োজিত স্বাধীনতা সুরক্ষা মিডিয়ার ভূমিকা এই সেমিনারের সভাপতি অতিথিবৃন্দ, আমার অত্যন্ত কাছের মানুষ সাহিত্যিক এবং সংগীতকার শরীফ মোহাম্মদ ভাই, উনি অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন আন্তরিকভাবে আমাদের আমাদের আলফাল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসেবে আছেন ইউসুফ ভাই, আরও যারা কি আছেন সবাইকে ধন্যবাদ। আপনাদের স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। স্বাধীনতা বিষয়ে অমর সত্তা অত্যন্ত প্রশংসিত বক্তব্য। কবে মানুষকে দাস বানালে? এদের মায়েরা তো সবাইকে স্বাধীনভাবেই জন্ম দিয়েছিল। স্বাধীনতা প্রতিটি মানুষের প্রত্যাশিত বিষয়, শুধু মানুষের নয়, বরং এই মহাজগতে যত জীবজন্তু আছে সবারই প্রত্যাশা হচ্ছে স্বাধীনতা এবং স্বাধীনতা মুক্ত। আপনি একটি পাখিকে যদি খাঁচায় বন্ধ করে রাখেন, সেই খাঁচা থেকে বের হওয়ার জন্য মজার ব্যাপার হচ্ছে যে মানুষ ব্যতীত এই মহাজগতে বসবাস অন্যান্য জীবজন্তু প্রাণী তারা মানুষের চেয়ে বেশি স্বাধীনতা ভোগ করে থাকে। আরেকটা সংকট হচ্ছে যে আধুনিক বিজ্ঞান আমাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিজীব সম্পর্কে এমন সুন্দর সুন্দর তথ্য সরবরাহ করেছে যা আমরা সেগুলো পড়ে সেগুলো সংবাদ শুনে আমরা আসলেই আশ্চর্যচকিত হই। আমরা অনেক সময় দিশেহারা। আমরা আগে মনে করতাম যে এই পৃথিবীতে মখলুকাতের সংখ্যা হচ্ছে 18,000, কিন্তু আসলে 18,000। বিজ্ঞানীরা বলছেন there could be 1 trillion creatures in this world. 1 trillion, 1,000 কোটি জীবজন্তু প্রাণী বসবাস এই পৃথিবীতে। এই 1,000 কোটির মধ্যে 1,000 ভাগের 1 ভাগ মাত্র আবিষ্কার হয়েছে, যেগুলো বিজ্ঞানীরা এখন আবিষ্কার করতে পেরেছে। তা হচ্ছে 6.5 মিলিয়ন স্থলভাগে হচ্ছে 60.5 লক্ষ, 6.5 মিলিয়ন, 60.5 লক্ষ হচ্ছে স্থলভাগে জীবজন্তু, আর জলভাগে হচ্ছে 2.2 মিলিয়ন, প্রায় 22 লক্ষের মতো হচ্ছে জলে মাছ, যেগুলো আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে 100 কোটি হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ভাইরাস। বিজ্ঞানীরা বলছেন যে এই যে অতি ক্ষুদ্র যে প্রাণীগুলো আছে চোখে দেখা যায় না, সেগুলো আস্তে আস্তে আবিষ্কার চলেছে। তো যদি 1,000 কোটি জীব ধরে নিই, এই 1,000 কোটি জীবের জীবনে নিয়ে আপনি চিন্তা করে দেখুন, সবাই স্বাধীন। শুধু এই মানুষকে পরাধীন করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র করে, পরাধীন রাখার জন্য নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে যায়। এক জাতি অন্য জাতির উপর
নির্যাতনের স্টিম রোলার চালায়, এটা কখনোই উচিত নয়। মানুষ সবাই স্বাধীন হয়ে জন্ম নিয়েছে এবং তারা স্বাধীন হয়েই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাজার কোটি সৃষ্টিজীব যেভাবে থাকে, মানুষও স্বাধীন হয়ে থাকবে। তবে মানুষের যেহেতু ইচ্ছার স্বাধীনতা আল্লাহ দিয়েছেন, এই ইচ্ছাকে একমাত্র সে নিয়ন্ত্রিত করবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছার সম্মুখে। মানুষ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অবদিয়ত করতে বাধ্য, অন্য কারো অবদিয়ত করতে বাধ্য নয়। যে ইসলাম এসেছে, ইসলাম মানুষের বুদ্ধিকে স্বাধীন করে দিয়েছে, মানুষকে স্বাধীন করেছে। প্রকৃতি পূজারী মানুষ ইতিহাসে সর্বপ্রথম স্বাধীনতা লাভ করে ইসলামের আগমনের ফলে। কখনোই বিশ্ব মানবতা মুক্তির যে আবহ সেটাকে ভোগ করতে পারেনি। ইসলাম এখন তাদেরকে মুক্তি করেছে। ইসলাম মানুষের বুদ্ধিকে মুক্ত করে দিয়েছে, যা আল্লাহ ছাড়া আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সবই তোমাদের অধীনস্থ। সবাই তোমাদের অধীনস্থ। সেই জন্য গ্রিক দর্শন কেন অঙ্কুরিত হয়নি, কেন ফ্লাওয়ারিস্ট হয়নি, কেন ডালাপালা ছড়াতে পারেনি? কারণ সমগ্র পৃথিবীর সমগ্র মানুষের মেধা ছিল প্রকৃতির অধীন। প্রকৃতির প্রতিটি বিষয়কে তারা পূজার পাত্র মনে করত, পূজার পাত্র মনে করত। যেটাকে পূজার পাত্র মনে করা হয় সেটা নিয়ে গবেষণা চালাবে, এই ধরনের মানসিকতাই থাকতে পারে না। ইসলাম সেই মানসিকতা দিয়েছে, মানসিকতা মানুষের মধ্যে এসেছে এবং সেই উন্মুক্ত মানসিকতা নিয়েই বড় বড় দার্শনিক তৈরি হয়েছেন। আল-কিন্দি, আল-ফারাবি, আবু আলী ইবনে সিনা, ইবনে রুশদ, গাজালি, ইবনে খালদুন। তাদের গবেষণা, এটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য যে মুসলমানদের এই গবেষণা না হলে, মুসলমানদের এই মুক্ত চিন্তার ফলাফল যদি না হতো, তাহলে ইউরোপীয় রেনেসাঁ যেটা আছে বর্তমানে, যার উপর আধুনিক বিজ্ঞান দাঁড়িয়ে, সেই রেনেসাঁ কখনো অস্তিত্ববান হতো না, কখনো অস্তিত্বের চেহারা দেখতে। কাজে এই স্বাধীনতা এটা অত্যন্ত মূল্যবান সম্পদ। আমরা স্বাধীন হয়েছি বাঙালি জাতি হিসেবে। আমাদেরকে আমাদের ভাইরা নির্যাতন করেছে, এটা অত্যন্ত দুঃখের বিষয়। যাই হোক, পরিশেষে ৭১ সালে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, সেই স্বাধীনতাকে যে কোনো মূল্যে আমাদের ধরে রাখতে হবে। এবং বর্তমান যে মিডিয়া, এটাকে সর্বোচ্চভাবে আমাদের এই মিডিয়াকে ব্যবহার করা। মিডিয়া এর প্রয়োজনীয়তা, মিডিয়া ব্যবহারের প্রয়োজনীয়তা এ সম্পর্কে অনেকের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব থাকে, যে এখানে গেলে ফটো টোটো অনেক কিছু ব্যবহার করতে হয় এই সেই। এবং মাঝে মাঝে এমনও হয় যে শরীয়ত বিরোধী কিছু দৃশ্য সামনে চলে আসে। সেই ক্ষেত্রে মিডিয়া কেন ব্যবহার করবো, কিভাবে ব্যবহার করবো? কিন্তু আমাদের সামনে যে তথ্যের যে ডেটাগুলো আছে, বর্তমান যে তথ্যের যে ডেটা আছে, সেটা যদি সামনে রাখি, তাহলে মিডিয়া থেকে দূরে থাকার কোনো অবকাশ আমাদের কারো নেই। মানুষ যখন লেখালেখি শুরু করেছে, ধরেন ৫,০০০ বছর আগে, সেই ৫,০০০ বছর আগে থেকে শুরু করে ২০১১ সাল পর্যন্ত ৫০০ কোটি বইয়ের পরিমাণ তথ্য তারা উৎপাদন করেছে। মানুষ যখন লেখালেখি শুরু করেছে তখন থেকে ২০১১ সাল পর্যন্ত ৫০০ কোটি বই হবে, এই পরিমাণ তথ্য তারা উৎপাদন করেছে। ২০১১ সালে এই তথ্য প্রযুক্তির আগমনের পর এই পরিমাণ তথ্য মানুষ মাত্র ২০১১ সালে ২ দিনে উৎপাদন করেছে। এবং ২০১৩ সালে এই পরিমাণ তথ্য মানুষ ১০ মিনিটে উৎপাদন করেছে। ৫০০ কোটি বইয়ের পরিমাণ তথ্য ১০ মিনিটে ২০১১ সালে তৈরি করেছে। তো এই যে বিশাল তথ্য, এটা যেটা বলা হয় এই যে বিগ ডেটা, মহা তথ্যের যুগে আমরা আছি। এবং আপনি আমি সবাই এই তথ্যের মধ্যে আষ্টে পৃষ্ঠে বাধা আকারে আছি। এই যে আমার মোবাইল, সবারই মোবাইল, জিএফসি টেকনোলজি আছে। আপনি কোথায় আছেন, কোন দিকে যাচ্ছেন, যদি ইন্টারনেট অন করা থাকে, কোন দিকে যাচ্ছেন, কোথায় থেকে কোথায় যাচ্ছেন, সব কিছু আপনার স্যাটেলাইটের মাধ্যমে ধরা পড়তেছে। এবং এই মোবাইল কোম্পানিগুলো এবং ইন্টারনেট সার্ভিস যারা দেয়, তারা একেবারে নিখুঁতভাবে জানতে পারবেন যে উনি কোথা থেকে কোথায় কোথায় এখন কোথায় দাঁড়িয়ে আছেন। ৫ মিটার আশেপাশে সব কিছু দেখা যায়। আমার এক বন্ধু আরিফ, সে চিটাগাং থেকে ঢাকায় ল্যান্ড করেছে, আমার এখানে ওখানে সাথে সাথে ম্যাপ সহ দেখাচ্ছে যে অমুকে ঢাকায় ইন করেছে। তো এই যে তথ্য প্রযুক্তির যে এই জোয়ার বিস্ফোরণ, এর মধ্যে যদি আপনি তথ্য প্রযুক্তি যদি ব্যবহার না করেন, তাহলে হারিয়ে যাবেন, আমরা হারিয়ে যাব, আমরা ইতিহাসের অংশ হতে পারবো না।
কাজেই এই আমাদের স্বাধীনতাকে ধরে রাখার জন্য, আমাদের স্বাধীনতা এটা আমরা কিভাবে ধরে রাখবো? তথ্য প্রযুক্তির ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখতে হবে, তথ্য প্রযুক্তি প্রডিউস করার ক্ষেত্রে এবং তথ্য প্রযুক্তি ব্যবহার করার ক্ষেত্রে। এখন বর্তমান যুগে আমাদের আসলে পার্সোনাল স্বাধীনতা বলতে কিছু নেই। যারা মোবাইল ফোন ব্যবহার করে তাদের যে পার্সোনাল স্বাধীনতা বলা হয়, এইটা বলা যায় আপনি মনে করছেন আপনি স্বাধীন, কিন্তু আসলে আপনি স্বাধীন না। আপনার প্রতিটি নাড়াচড়া, মুভমেন্ট সব কিছু আপনার শনাক্ত করা হচ্ছে, মোরাকাবা করা হচ্ছে, পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ইচ্ছা করলে সেটাকে সেভ করা যাচ্ছে। আপনি মোবাইলে কথা বলতেছেন, আপনার সকল কথা ইচ্ছা করলেই আপনার রেকর্ড করা যাচ্ছে এবং অনেক দেশে রেকর্ড করে। কাজে আপনি কি বলতেছেন, কি করতেছেন এবং আপনাকে কন্ট্রোল করার জন্য নানা ধরনের এই টেকনোলজি ব্যবহার করে নানা ধরনের বিষয়াদি আপনাকে কন্ট্রোল করে, আপনার মনোমানসিকতা কন্ট্রোল করার জন্য তৈরি করা হচ্ছে এবং সেটাকে পৃথিবীময় ছেড়ে দেওয়া হচ্ছে। কাজে এই তথ্য প্রযুক্তির যুগে আমরা যদি তথ্য প্রযুক্তি ব্যবহার না করি আমাদের স্বাধীনতাকে ধরে রাখার জন্য, আমাদের সার্বভৌমত্বকে ধরে রাখার জন্য, তাহলে আমরা টিকে থাকতে পারব। ইসলাম যে আমাদেরকে সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছে সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল করিম, আখিরাত, মালায়েকা, কুতুব, ভাগ্য, এই বিশ্বাসের যে মৌলিক বিষয়গুলো আছে এগুলোর প্রতি বিশ্বাস ঠিক রেখে আর বাকি বিষয়গুলো সম্পর্কে ইজতিহাদ করা যায়, যেগুলোকে বলা ফরোর ভিতরে ইজতিহাদ করা যায়। এবং ফরোর ভিতরে যখন আপনি ইজতিহাদ করবেন তখন আপনার ইজতিহাদটা পরম কোনো সত্য নয়, এটা হচ্ছে আপেক্ষিক সত্য। ফিকহ শাস্ত্র পুরোটাই হচ্ছে আপেক্ষিক সত্য, ফিকহ শাস্ত্র পুরোটাই হচ্ছে আপেক্ষিক সত্য। আল ফিকহু ইলমু কুল্লি হুকমিন শারঈয়্যিন জা ইজতিহাদান দুনা হুকমিন কাতঈয়্যিন। পবিত্র কোরআনের টেক্সট হচ্ছে পরম সত্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাওয়াতির হাদিস হচ্ছে পরম সত্য, খবরে ওয়াহিদ থেকে অত্যন্ত শক্তিশালী সেগুলো পরম সত্য, আর বাকিগুলো হচ্ছে আপেক্ষিক সত্য। কাজে আপেক্ষিক সত্য একজন মুজতাহিদ ইজতিহাদ আপেক্ষিক সত্য। এই আপেক্ষিক সত্য এই জন্যই মুজতাহিদ কি বলছেন যে মাযহাবি সওয়াব ওয়া ইহতামিলুল খাতা, এই মাযহাবি সাওয়াব ওয়া ইহতামিলুল খাতা, আমার মাযহাবটা সহিহ কিন্তু ভুলের সম্ভাবনা আছে। ওয়া মাযহাবু গায়রি খাতা ইহতামিলুস সাওয়াব, আর আমার প্রতিপক্ষের অভিমত সেটা ভুল শুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। তার মানে সত্য হচ্ছে আপেক্ষিক। কাজে আমি মাযহাবি অথবা ফিকহগত একটা ফতোয়া নিয়ে, মাসলা নিয়ে, যেটা আপেক্ষিক সত্য, এটা নিয়ে মারামারি হবে, টানাটানি হবে, ফতোয়াবাজি হবে, অমুক ফাসিক, নো, এইসব ক্ষেত্রে কখনো যদি কেউ আল্লাহর রাসূলকে অস্বীকার করে ফাইন, আখিরাত অস্বীকার করেছে, রাসূলকে মানে না, ভাগ্য অস্বীকার করেছে, মৌলিক আকীদাতি বিষয়গুলো আর কারণ মানে সিদ্ধা, তাহলে সে কাফির। কিন্তু যদি অস্বীকার না করে সে আল্লাহর রাসূলকে স্বীকার করেছে যে আল্লাহ একজন আছেন, এখন ওয়াহদানিয়তের অন্তর্ভুক্তি দেখি বা ওয়াহদানিয়তের ধারণা এটা কিভাবে আমরা বুঝতে পারি, সেখানে কি ইখতিলাফ যদি হয়, আশআরীরা একরকম বলেন যে আল্লাহ সিফাত এরকম, আর যদি মাতুরিদিরা অন্যরকম বলেন, সালাফি ভাইয়েরা অন্যরকম বলেন, এটা হচ্ছে আপেক্ষিক জ্ঞান। আল্লাহর অস্তিত্ব সবাই মানে, ওয়াহদানিয়ত সবাই মানে, ওয়াহদানিয়তের ব্যাখ্যা বিশ্লেষণের ক্ষেত্রে তাওহীদ কি তিন প্রকার নাকি সামগ্রিকভাবে এক প্রকার, তাওহীদুল উলুহিয়্যা, তাওহীদুর রুবুবিয়্যা, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এইভাবে বলতে হবে নাকি তাওহীদ শুধু বললেই হবে যে আল্লাহ এক, এটা বললেই হয়ে যাবে? এগুলো হচ্ছে আপেক্ষিক জ্ঞান, আপেক্ষিক ইজতিহাদ। কাজে এই ইজতিহাদের উপর ভিত্তি করে যেহেতু আপেক্ষিক, এটা পরম সত্য নয়, আপেক্ষিক, আমাদের বুঝ অনুযায়ী আমরা বুঝতেছি। কাজে একজনকে আরেকজন ফতোয়া দিবে যে ভুল করেছে, কাফির ফাসিক কখনো হতে পারে না। এই জন্যই আমি এটা বলে শেষ করে দিচ্ছি, রাবেতা আলেম ইসলামী এই 21 মার্চ একটি ইশতিহার ওনারা ছেড়েছেন, যে ইশতিহারের মধ্যে বলেছেন যে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আগের ধারণা ছিল যে এইগুলো হচ্ছে মৌলিক প্রধান বিশ্বাস, মূল বিশ্বাস আরকানুল ঈমানের সহ আরো বিশাল লিস্ট, যে এইগুলো যারা মানবে তারা হচ্ছে সঠিক মুসলমান, আর এর বাইরে যারা চলে যাবে একটু উল্টা বলবে তারাই কাফের। এই ধারণা থেকে রাবেতা আল ইসলামী সরে এসে বলতেছে যে মৌলিকভাবে যারা আল্লাহকে মানবে, রসুলকে মানবে, মৌলিক বিশ্বাসগুলো মানবে, সবাই মুসলমান। আল ইসলামুল জামি', ওনারা যে থিওরি দিয়েছেন মহা ইসলাম, এই মহা ইসলামের আন্ডারে সবাই আসে। আশআরী মাতুরিদিকে আগে যারা সালাফি ভাই ওনারা মুসলমানই মনে করতেন না, যে দেওবন্দিরা কাফের মুশরিক,
এখন আর সেই সুযোগ নাই। এই ইশতিহারের পরে সবাই মুসলমান, বৃহত্তর ইসলামী ঐক্য, আল ইসলাম জামে, এটাই হলো চিন্তা স্বাধীনতার একটি বিরাট প্রাপ্তি। আমরা চেষ্টা করবো এই প্রাপ্তিকে ব্যবহার করে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়া দিব না, একজন আরেকজনের চিন্তা সমালোচনা অবশ্যই করবো। এটা হলো স্বাধীনতা। হ্যাঁ, এটা আমার কাছে ভালো মনে হচ্ছে না, আমি এটা আপনার বিরুদ্ধে যাচ্ছি, এই যুক্তির কারণে আমারটা সঠিক মনে হচ্ছে, আপনারটা বেঠিক মনে হচ্ছে, কিন্তু আপনি ফাসিক, আপনি কাফির, আপনি সমাজচ্যুত, মিল্লতের বাইরে ন, সবাই মিল্লতের মধ্যে আছে। এই বৃহৎ স্বাধীনতা ইসলাম দিয়েছে এবং এই স্বাধীনতা যাতে সুরক্ষিত হয়, চিন্তার স্বাধীনতা সুরক্ষিত হয়, আচরণের স্বাধীনতা সুরক্ষিত হয়, সেজন্য আমরা ইনশাআল্লাহ সবাই মিডিয়াকে ব্যবহার করে সামনে অগ্রসর হওয়ার চেষ্টা করব। এবং এই তথ্যের যে এইটা বিগ ডেটার যুগ, মহা তথ্যের যুগ, এই মহা তথ্যের যুগের মধ্যে কেউই নিজেকে তথ্যের বাইরে রাখার জন্য চেষ্টা করব না, কারণ আমরা হারিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের ইউসুফ ভাই এবং আমাদের শামসুল হুদা ভাই সহ আমাদের কর্মকর্তা যারা আছেন, আল ফুরকান ফাউন্ডেশনের নূর বিডির কর্মকর্তা যারা আছেন সবাইকে, এবং নূর বিডির ভিতরে যারা লেখালেখি করেন, এর সাথে জড়িত আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সবাইকে লেখার জন্য আহ্বান জানাচ্ছি, যেন এই নূর বিডি উত্তরোত্তর আরও অগ্রসর পর্যায়ে যেতে পারে এবং মিডিয়ার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।